নোয়াখালীর প্রত্যন্ত গ্রামে বিজ্ঞানের অভূতপূর্ব জয় দেখিয়েছেন কৃষক রফিকুল ইসলাম। ৩টি গরুর একটি খামার রয়েছে তার, আর সেই গরুর প্রতিদিনের গোবর দিয়ে তৈরি হচ্ছে বায়োগ্যাস। আর সেই গ্যাস দিয়েই সারাদিনের রান্না চলে রফিকুল ইসলামের পরিবারটির। নেই কোনো আর্থিক খরচ, বাড়তি কোনো ঝামেলা, নেই কোনো তেমন পরিশ্রম। খামারে গরুর গোবর প্রতিনিয়ত আসছে, আর সেই গোবর ঢেলে দিলেই তৈরি হচ্ছে গ্যাস। ২ বছর আগে তৈরি করা বায়োগ্যাস প্লান্টটি থেকে এখন পর্যন্ত অবিরাম তৈরি হচ্ছে গ্যাস। ছোট্ট একটি বালতির কয়েক বালতি গোবরের গ্যাসেই তৈরি হচ্ছে প্রতিদিনের রান্না। এটা মোটকার মতো, এটার কোনো ডাকনা খোলা জায়গা নাই, ওইখানে খোলা। এইটাও পুরা বদ্ধ, এটা পুরা মোটকা, সেম মোটকা বদ্ধ। আর এই লাইনটা গ্যাসের লাইন, এটা চলে গেছে ও ফাঁক ঘরে। আমরা গোবরগুলো দিয়ে আজকে 2 বছর আমরা বাড়ি গেছে রান্না বান্না করতে আসছি। আমরা অপচয় নষ্ট করি না, মানুষরা অপচয় নষ্ট করে। আমরা 3টা গরুর গোবর দিয়ে আমরা সব রান্না বান্না করি। আমরা বাইরে চুলা যাই না, চুলা কম যাই, সিলিন্ডার ব্যবহার করি না। সকালে চাল দিচ্ছি, রুটি বানাইছি, ভাজি করছি, ভাত রান্না করছি, তরকারি রান্না করছি 2টা। আর বিকালে চাল দিব, 2 জল দিব। আর বাড়তি কোনো মেহমান আইলে নাল করবো। আর 4 বালতি 5 বালতি গরু পারলাম, 3টা গরুর গোবর। এটা কয় বছর ধরে এভাবে চলতেছে? এটা 2 বছর ধরে এটা চলতে আসছে। কোনো সমস্যা না তো? না, কোনো সমস্যা না। সিলিন্ডার গ্যাসে ব্লাস্ট হওয়ার ঝুঁকি, অতিরিক্ত মূল্য বৃদ্ধি এবং পরিবহন ঝামেলা রয়েছে, কিন্তু বায়োগ্যাসে এককালীন কিছু খরচ দিয়ে তৈরি করলেই আর কোনো খরচ নেই, শুধু গোবর প্রয়োজন। সেক্ষেত্রে নিজের একটি গরুর খামার থাকলেই যথেষ্ট। আর এই প্রক্রিয়ায় মাসে 3 থেকে 4 হাজার টাকার জ্বালানি খরচ সাশ্রয় করছেন রফিকুল ইসলামের পরিবারটি। একটা ফ্যামিলি যদি সারাদিন রান্না বান্না করে, ভাত তরকারি সব, 2টা সিলিন্ডার লাগবে মাসে। 2টা সিলিন্ডার হয়েছে এখন 1700-1800 টাকা একটা সিলিন্ডার। তো 2টা হইলেও সিলিন্ডার 3500 টাকা, 3500। তাইলে আমার এখানে 3500 করে প্রতি মাসে বাঁচে যেতে আছে। আমার এখন পুরা কিচ্ছু লাগে না, কিছু লাগে না। আমি গ্যাসে ফাঁক করি বিনা পরিশ্রমে, খালি গোবর ডালি বাস ফাঁক শাক হয়ে যায়। এটা বুদ্ধিটা আইলো কেমনে? আমি যাতে গরু ফালি, তখন আমার মাথা আসছে যে এখন আমি একটা সেফটি ট্যাঙ্কির মতো বানাইছি। আমার এইখানে 1 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। আমি নিজে পরে এটা হয় নাই, যারা আমি মাছ দিয়ে যাইয়া ট্রেনিং দিয়া হেগরে আনি, ইঞ্জিনিয়ার আনি দেখাই, সেটা বানাই দিয়ে গেছে। এটা বানাইতে বেশি টাকা লাগে না, 60 হইতে 70,000 লাগে। আমি ওই বৃষ্টির দিনে কাজ দিচ্ছি, একটু বেশি গেছে। আবার আমার টাঙ্কি ভাঙতে হয়েছে, এই জন্য একটু বেশি গেছে। আমরা সিলিন্ডার ব্যবহার করি না, সিলিন্ডার ব্যবহার করতে গেলে রিক্সের ব্যাপার। আমরা এই চিন্তাধারা করে আমরা বায়োগ্যাস ব্যবহার করি। কয়টা গরুর গোবর এখানে? 3টা গরুর গোবর। রফিকুল ইসলাম তার খামারের গোবর দিয়ে শুধু বায়োগ্যাসই তৈরি করছেন না, গোবরের বর্জ্য দিয়ে জৈব সারও তৈরি করছে বলে জানান কৃষক রফিকুল ইসলাম। জৈব সার এটা দিয়ে বানান যায়, 1 কেজি সার 35 টাকা বাজারে। আমি খুব ভালো আছি। এখানে গ্যাসও এটা সারও বেচন যায়, এটা শুকাইয়া সার বানাইয়া সার বেচন যায়। কেজি 35 টাকা বাজারে, আমরা 30 টাকা করে আমি বেচলে তো পারি। ইচ্ছা থাকলে একজন উদ্যোক্তা হওয়া সম্ভব, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন নোয়াখালী চাটখিল উপজেলার কৃষক রফিকুল ইসলাম। আরও বড় পরিসরে এমন একটি বায়োগ্যাস প্লান্ট তৈরি করলে নিজের চাহিদা ছাড়িয়ে অন্যদেরকেও অর্থের বিনিময়ে গ্যাসের যোগান দিতে পারবে এই বায়োগ্যাস প্লান্ট। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।